পোস্ত ছাড়াও যে এত সুন্দর সর্ষে ইলিশ রান্না করা যায় সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। পোস্ত কেন দিলাম না রান্নাটা সেটা ভিডিও শেষে বলবো। সর্ষের পেস্টের জন্য নিয়ে নিলাম বড় 1 চামচ সাদা সর্ষে, ছোট 1 চামচ কালো সর্ষে, 2 চামচ চার মগজ। এবার এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, ততক্ষণ মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিই। আজকে রান্নায় যেহেতু পোস্ত ব্যবহার করবো না, তাই তার বদলে দেবো চার মগজ আর কাজু। ফ্রাইং প্যানে তেল দিয়ে মাছগুলোকে 1 থেকে 2 মিনিট এপিট ওপিট করে ভেজে নেবো, যাতে ঝোলের মধ্যে দিলে ভেঙে না যায়। একদম হালকা করে ভাজবেন, বেশি কড়া ভাজলে কিন্তু মাছের টেস্ট চলে যাবে। এবারে চলুন সর্ষের পেস্টটা বানিয়ে নিই। ভিজিয়ে রাখা সর্ষে আর চার মগজের মধ্যে দিয়ে দিলাম 8-10টা কাজু ও 2টো কাঁচা লঙ্কা। এবারে পেস্টটা বানিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি। একটু জল দিয়ে মশলাটাকে গুঁড়ো নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজা তেলগুলোকে আর 1 চামচ কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দেবে, তারপরে দিয়ে দিন পরিমাণ মতো জল। বেশি জল দেবেন না, কারণ এটা একটু গ্রেভি মতো হবে। এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই 4টে কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটু বেশি করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটার কিন্তু একটা ফ্লেভার আসবে ঝোলের মধ্যে, আর মাছটাও খেতে খুব ভালো লাগবে। এবারে মাছগুলোকে দিয়ে দিন ঝোলটা ফুটে উঠলে। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করুন। ব্যাস, মাছ রান্না কমপ্লিট। খুব কম সময়, খুবই সহজে পোস্ত ছাড়া এত সুন্দর সর্ষে ইলিশ একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আর আমি কেন পোস্ত দিইনি, কারণ আমাদের আবুধাবি বা ইউএইতে পোস্ত পুরোপুরি ব্যান বা অ্যালাউ নেই। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।